আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কামনা করি সবাই ভালো থাকবেন। ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। আসলে কেউ নেগেটিভে নেবেন না। এটা কোনো উপদেশও দিচ্ছি না, একটা পরামর্শ দিচ্ছি। যারা বিদেশে যাবেন চিন্তা ভাবনা করছেন, হয়তো পড়াশোনার জীবন শেষ করেছেন প্রাথমিক, বা যারা হাই এডুকেশন করতে চান বা যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চান, তাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা, কারণ তারা শিক্ষা জীবন নিয়ে আছে। যারা নাকি এসএসসি বা এইচএসসি শেষ করেছেন, এখন বিদেশে চলে যাবেন বা দেশের বাইরে সেট হবেন, অথবা সাংসারিক অভাব অনটন বা উপার্জন করতে হবে এরকম বাধ্যবাধকতা আছে, তারা দেশের বাইরে যাবেন। আমি আপনাদের উদ্দেশ্যে অনুরোধ করব যে যারা নতুন বিদেশে যাবেন, তারা আমার এই ভিডিওটি যদি আপনার চোখের নজরে আসে তাহলে আপনি পুরো ভিডিওটি দেখবেন। আজকে আমি আপনাকে বলবো যে বাংলাদেশে হোক বা পৃথিবীর যেই দেশে আপনি যান না কেন, আপনার কখনো কাজের অভাব হবে না, আপনার কখনো টাকার অভাব হবে না, যদি আপনি 10টা কাজের মধ্যে যে কোনো একটা কাজও আপনার আয়ত্তে করে নিতে পারেন বা আপনি শিখে নিতে পারেন। আপনাকে মনে রাখতে হবে যে পৃথিবীর যেখানে আপনি যান না কেন, আপনার যদি পার্সোনাল স্কিল না থাকে, কাজের অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনাকে সাধারণ লেবার হিসেবে তারা খাটাবে। সাধারণ লেবারের কোনো নির্দিষ্ট কাজ নাই। হ্যাঁ, এই বলবে পানি এনে দাও, এই বলবে কেউ দোকানে যাও, সুপারভাইজার বলবে আমার জন্য সিগারেট নিয়ে আসো। আপনাকে সবাই ইউজ করবে। আর যদি আপনি নির্দিষ্ট একটা কাজ শিখেন, অনেক ধরনের কাজ আছে। এর মধ্যে আমরা যারা বাংলাদেশি আছি, পৃথিবীর বিভিন্ন দেশে যাই, আমাদের অন্তত উচিত আজকে যে 10টা কাজের কথা বলবো, এই 10টার মধ্যে যে কোনো একটা কাজও যদি আপনারা শিখে যান, আল্লাহর রহমতে আপনারা পৃথিবীর যেখানে যান না কেন, আপনাদের কাজের এবং টাকার অভাব হবে না, কেউ আপনাদের মিস ইউজ করতে পারবে না। ঠিক আছে, আপনি যে কাজ জানবেন আপনাকে দিয়ে সেই কাজই করাবে। আমাদের দেশেও এই সিস্টেম আছে এবং পৃথিবীর সব দেশে একই সিস্টেম আছে। যে যে কাজ জানে তাকে সেই কাজটা দেওয়া হয়, কেননা সে এটা জানে। তাকে এই কাজটা দিলে সে ভালো মতো করতে পারবে বা কোম্পানিরও তাকে দিয়ে উপকার হবে। মূল আলোচনায় ফিরে যাচ্ছি। 10টা স্কিলের মধ্যে, পার্সোনাল স্কিলের মধ্যে সর্বপ্রথম আমি আপনাকে বলে রাখছি যে আপনি ওয়েল্ডারের কাজ শিখবেন। ওয়েল্ডিং, আপনি ওয়েল্ডিং এর কাজ শিখবেন কিভাবে? যদি কেউ পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো শিখেন তাহলে তো ভেরি ওয়েল। আর যদি কেউ মনে করেন যে পড়াশোনা আমি এসএসসি বা এইচএসসি পর্যন্ত করেছি আর পড়াশোনা করব না, এখন আমি বিদেশের জন্য চেষ্টা করব, তো বিদেশের জন্য কেউ লাইন দিলে বা চেষ্টা করলে 2-3 মাস 4 মাস, কারণবশত 5 মাসের সময় লেগে যায়। আপনারা ঠিক ওই সময়টাকে চাইলে কাজে লাগাতে পারেন। হ্যাঁ, বিদেশের জন্য জমা দিয়েছেন, এর মাঝখানে যে 2.5 মাস 3 মাস 4 মাস চলে লাগবে, এই সময় কিন্তু আপনারা এই স্কিলগুলি করতে পারবেন, এই ট্রেনিংগুলি বা এই কাজগুলি শিখতে পারবেন। প্রথমত ওয়েল্ডারের মধ্যে অনেক ধরনের আছে, 2G 3G 4G 6G, হ্যাঁ, বা 5G, তারপরে MIG TIG আর্ক। হ্যাঁ, ওয়েল্ডারের চাহিদা সারা পৃথিবীতে আছে এবং অন্য সেক্টরের তুলনায় অনেক বেশি টাকা ইনকাম করার সুযোগ আছে। নাম্বার 2, আপনি ইলেকট্রিকের কাজ শিখবেন। ইলেকট্রিকের কাজ শিখলেও আপনি পৃথিবীর যেখানে যান একজন দক্ষ কর্মী হিসাবে আপনি কিন্তু ইলেকট্রিশিয়ানের কাজ করলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। নাম্বার 3, এসি টেকনিশিয়ান। এসির কাজ বা এসি টেকনিশিয়ান বলতে এসি যারা নতুন ইনস্টল করে বা যারা মেনটেনেন্স করে, পুরো সেক্টরটা মিলে এটাকে এসি টেকনিশিয়ান বলে। আপনারা এসির কাজটা শিখতে পারেন। নাম্বার 4, ড্রাইভিং। যারা ভারী কাজ করতে পারবেন না, যদি আপনি সুস্থ থাকেন, আপনার মেন্টালিটি যদি ভালো থাকে, তাহলে আপনি ড্রাইভিংটা শিখতে পারেন। এটা বাইক ড্রাইভার হতে পারে, প্রাইভেট কারের ড্রাইভিং হতে পারে। মূলত আপনি বাইক যদি ড্রাইভ করতে জানেন তাহলে তো সব ধরনের বাইক আপনি চালাতে পারবেন। আর যদি আপনি প্রাইভেট কারের ড্রাইভিং শিখেন তাহলে প্রাইভেট গাড়ি চালাতে চালাতে একটা সময় মাইক্রো, তারপরে মিনি বাস, হ্যাঁ, একটা সময় ছোট পিক আপ, এগুলি আপনি চালাতে পারবেন। এগুলোর ভালো চাহিদা আছে। হয়তো আমাদের দেশে এটার যথাযথ মূল্যায়ন পাওয়া যায় না, কিন্তু বহির্বিশ্বে, আমাদের দেশের বাইরে বিভিন্ন দেশে এইগুলির ভালো চাহিদা আছে। অনেক টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার কর্মের অভাব হবে না। নাম্বার 5, ফুড কুকিং বা কুকিং। আপনি রান্না শিখবেন। আপনি ভ্যারাইটিস রকমের রান্নার উপরে আপনি অভিজ্ঞতা নেবেন
যদি কেউ পড়াশোনার পাশাপাশি শেখেন তাহলে আমি বলবো যে আমাদের ঢাকা শহরে বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউট আছে, সেখানে 3 মাস 6 মাস মেয়াদি রান্না বা কুকিং শেখানো হয়। আপনি যদি কুকিংয়ের কাজ জানেন তাহলে আপনি বিদেশের বাড়িতে সবচেয়ে সুন্দর, নিরাপদ এবং ভালো পরিবেশে থেকে আপনি রান্নাবান্নার কাজ করেও মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন, অনেক টাকা। নাম্বার 6, মেনটেন্যান্স। আমরা জানি যে আমাদের খুঁটিনাটি, যেমন আমার অফিসের হয়তো কোথাও একটা কারেন্টের সুইচ কাজ করছে না, আমি একজনকে ফোন দিয়েছি, সে এসে দেখে শুনে এটা হয়তো পাল্টে দিয়ে গেলো, অথবা তারে বা কোথাও কোনো কানেকশনের সমস্যা হলো, সে এটা দেখে ঠিক করে দিল, এটাকেই মেনটেন্যান্স বলা হয়। আপনারা মেনটেন্যান্সের কাজটাও শিখতে পারেন। তারপরে হচ্ছে পেইন্টার। পেইন্টার, দেওয়াল পেইন্ট, এটা বিল্ডিং বা কনস্ট্রাকশন রিলেটেড কাজ হয়। পেইন্টার, আপনি যদি রঙের কাজ জানেন তাহলে কিন্তু আপনি খুব সুন্দর করে একজন মানুষের বাসাবাড়ি বা মার্কেট বা দোকানপাট রং করে তার মন মতো রং করে দিলে কিন্তু সেখানে আপনার যেমন কর্ম দক্ষতার পরিচয় মিলবে, পাশাপাশি আপনি কিন্তু ভালো টাকা উপার্জন করতে পারবেন। তারপরে হচ্ছে থাই অ্যালুমিনিয়াম। আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর উন্নত দেশগুলোর মতো আমাদের বাংলাদেশও ইদানিং বড় বড় স্থাপনা, বিল্ডিং হচ্ছে, সেগুলিতে দেওয়ালের পরিবর্তে এখন গ্লাস ইউজ হচ্ছে, বেশি বেশি গ্লাস, সামনের সাইড, পিছনের সাইড বা কোনো কোনো চারপাশেই, কোনো কোনো ভবনের চারপাশে গ্লাস ইউজ হচ্ছে। তারপরে আমি নিজে দেখেছি আমাদের এই শহরে অনেক বাসাবাড়ি আছে যেখানে ফ্লোর করেছে, এরপরে কোনো রুম দেওয়াল দিয়ে করেনি, পুরোটা থাই করে নিয়েছে গ্লাস দিয়ে। ঠিক আছে, থাকার বাসা এটা, এরকম আমি দেখেছি। আবার অফিস আদালতে এরকম। সো আপনি থাই এবং গ্লাসের কাজটা শিখতে পারেন, এটারও পৃথিবীতে অনেক চাহিদা আছে। হ্যাঁ, অনেক চাহিদা আছে। সর্বোপরি আমি অল্প কয়টা কাজের কথা বলেছি এখানে, আমি 8টা কাজের কথা বলেছি। আপনারা চাইলে আপনার পছন্দ মতো, যেমন আপনি টেইলার্সের কাজ করতে পারেন। আপনার যদি টেইলারিং কাজ ভালো জানা থাকে তাহলে আপনি বিশেষ করে আরব দেশগুলিতে গেলে আপনারা অনেক টাকা উপার্জন করতে পারবেন। অবশ্যই আপনাদের যারা আরব দেশে যাবে তাদের রিলেটিভ কেউ না কেউ সেখানে আছে যারা টেইলার্সের কাজ করে, তারা ভালো টাকা আর্ন করে। তারপরে আপনার এবার আসি হচ্ছে গিয়ে পার্সোনাল বা এডুকেশন স্কিল। আপনারা চাইলে সফটওয়্যার রিলেটেড কোনো কাজ শিখতে পারেন, আপনারা চাইলে কম্পিউটার রিলেটেড কোনো কাজ শিখতে পারেন। মূল কথা, আমি যেই 8টা 9টা কাজের কথা, মানে কাজ শেখার কথা বলেছি, এগুলি আসলে খুবই অল্প সময়ে শেখা যায় এবং এগুলি একজন সুস্থ সাবলীল মানুষ বা যার মানে শেখার আগ্রহ থাকলে এগুলি খুব কম সময়ে, শুধুমাত্র কম্পিউটার সেক্টর ছাড়া বাকি কাজগুলি কিন্তু খুব কম সময়, 1-1.5 মাস 2 মাস বা সর্বোচ্চ 3 মাসের মধ্যে একজন মানুষ দক্ষ হয়ে উঠতে পারে। তো আপনার এই কাজগুলি যদি আপনার জানা থাকে তাহলে আমি চ্যালেঞ্জ করে বলছি, পৃথিবীর কোথাও আপনার কাজের অভাব হবে না, টাকার অভাব হবে না। এইগুলি কাজের মধ্যে যদি কেউ একটা কাজও শিখে রাখেন তাহলে আপনি যদি বিদেশে কোনো কারণে নাও যেতে পারেন, এই দেশে, বাংলাদেশে, আপনি আপনার নিজের দেশে কিন্তু এই ধরনের কাজ করে আপনি লাখ টাকা উপার্জন করতে পারবেন। আপনি অবশ্যই জানেন বা আপনি নিশ্চয়ই জানেন যে, বা দেখছেন যে আপনার এলাকার, আপনি যেখানে হন, বাংলাদেশের যেখানে আপনার বাড়ি হোক, আপনাদের এলাকায় অবশ্যই টেকনিশিয়ান আছে, ইলেকট্রিশিয়ান আছে, যারা নাকি আপনার বিভিন্ন বিল্ডিং নির্মাণে এই কাজগুলি করে থাকে। তো তাহলে আপনি দেখেন যে তারাও তো ইনকাম করছে, ভালো ইনকাম, তাই না? সো আপনার এই জিনিসগুলা একটু মাথায় রাখেন। বিদেশ যাওয়ার আগে নিজেকে তৈরি করতে হবে। নিজেকে তৈরি করলে আপনার কখনো কাজ বা টাকার অভাব হবে না, বা আপনি বলতে পারবেন না যে আমাকে কর্ম দেওয়া হয়নি। তো উল্লেখ্য 8-9টা কাজের মধ্যে যদি একটি কাজও আপনি শিখে বিদেশ যান, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, এবং প্রমাণ সহ অসংখ্য মানুষ বিদেশে গিয়েছে, যাচ্ছে, আমাদের মাধ্যমে গিয়েছে, বা আমাদের রিলেটিভ আছে, হ্যাঁ, ইউরোপ বলেন, এশিয়া বলেন, বা আফ্রিকা, বা যেখানেই বলেন না কেন, প্রত্যেকে কিন্তু কাজ করতে হচ্ছে, আপনাকে কাজ করতে হবে। সো আমি আবার বলি, এই কাজগুলির যে কোনো একটা কাজে যদি আপনি শিখে যান, আপনার লাইফ নিয়ে কোনো টেনশন করতে হবে না। ইনশাল্লাহ আপনি বেঁচে থাকলে আপনি ভালো থাকবেন, কাজ করতে পারবেন, টাকা উপার্জন করতে পারবেন। ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, এসি টেকনিশিয়ান, ড্রাইভিং, ফুড কুকিং, মেনটেন্যান্স, পেইন্টিং, থাই অ্যালুমিনিয়াম, টেইলার। যদি সম্ভব হয়, আপনার যদি মেধা থাকে, তাহলে আপনি কম্পিউটার সেক্টরে অজস্র কাজ আছে, সেই সেক্টর নিয়েও আপনি স্কিল করতে পারেন।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনার মূল্যবান মতামত আমাকে ভিডিও কমেন্টের মধ্যে জানাবেন। এর বাইরে যদি কোনো কিছু জানতে চান তাহলে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আমার সাথে যোগাযোগ করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।